চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতির মধ্যেও মাদানী চ্যানেল বাংলা এর মাধ্যমে আজকের অনুষ্ঠান নাত মাহফিলের মধ্যে আরেকটি বার আসার বসার সুযোগ করে দিয়েছেন। আবারও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, এই মুহূর্তে যেখানে বসে আপনারা নাত মাহফিল অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় এবং মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সেই দোয়া সবসময় করি। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত রাসূল এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদা বারি তাআলা শোনানোর মাধ্যমে আপনাদের কিছু আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠান দেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। তো কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আসুন দর্শক শ্রোতা, আমরা শুরুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করো, কেননা তোমাদের আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব এবং নিয়ত করে ইনশাআল্লাহ অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার জন্য। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আসুন আমরা মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ এর তিলাওয়াতের মাধ্যমে শুরু করি। সাজিয়েছি আমরা এভাবে ধারাবাহিকভাবে হয়ে থাকে। আজকে ইনশাআল্লাহ আমরা কোরআন পাকের তিলাওয়াত শ্রবণ করব, এরপরে হামদা বারি তাআলা এবং এরপর নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি সম্ভব হয় সংক্ষিপ্ত পরিসরে কিছু মাদানী ফুল, এবং শেষ পর্যায়ে গিয়ে সালাতুস সালাম এবং মুনাজাত এর মাধ্যমে আমরা চেষ্টা করব আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে পড়ার এবং এর আনন্দ উপভোগ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন দর্শক শ্রোতা, আমরা প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمنت بالله صدق الله العظيم। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র সংক্ষিপ্ত ছোট একটি বরকতময় সূরা আমরা তিলাওয়াত শ্রবণ করেছি, সূরা ইখলাস শরীফ। এর অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহ তাআলা এই
সূরা বেশি পরিমাণে পড়া এবং তিলাওয়াত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমি দর্শক শ্রোতা আর দীর্ঘায়িত করব না আলোচনা, আসুন আমরা এরপরে শাহাদাত ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা হামদা বারি তাআলা আমরা শ্রবণ করি। চেষ্টা করবেন আমাদের সাথে পড়ার জন্য। জি শাহাদাত ভাই। সম্প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হামদে বারি তাআলা শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল হামদে বারি তাআলা শ্রবণ করব। আমি নিয়ত করছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা হামদে বারি তাআলা পাঠ করব। सल्ली अला रसूलिना सल्ली अला मुहम्मदीन सल्ली अला हबीबना सल्ले अला मुहम्मदीन आमीन मदीनाते जाबो आज न होई तो कल जाबो आका के डाकिबे आज न होई तो कल जाबो सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पुष्प कली गुंजन शोनाई 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 अल्लाहु अल्लाह बृक्षराजे पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह गगन पानी मेघ मालाय 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 अल्लाहु अल्लाह पर्वतेर चूड़ाय चूड़ाय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह
सूरा अर्रहमान हुक्बा और सूरा इखलास 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 कुरान रो पताई पताई अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह गुंजन शोनाई अल्लाह अल्लाह बिस्टी और जोरना गुंजन शोनाई अल्लाह अल्लाह बिस्टी और झरना 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 सागरेरी जोआर भाटाय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह चंद्र सूर्य ग्रह तारा प्रबल मेघमाला 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 आकाश पातल जिकिर करे अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह पुष्पों कोली गुंजन शोनाय 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 अल्लाहु अल्लाह बिखोराजेर पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, অনেক বড় ইহসান করেছেন যে আমরা দুনিয়ার কারো গুণগান না গিয়ে, দুনিয়ার কোনো ব্যক্তির জিকির প্রশংসা না করে আল্লাহ তাআলা আমাদেরকে এই নাত মাহফিল এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার, প্রশংসা করার এবং শ্রবণ করার, শোনার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি এবং চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার জন্য, আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, বারবার বলতে ইচ্ছা হয় আমরা পেরেশানি না হই, আমাদের মনের মধ্যে কোনো সমস্যা থাকলে, টেনশন থাকলে আমরা বাস আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকে নিজেদের জন্য আপন করে নিই। ইনশাআল্লাহ ওই জিকিরের মাধ্যমে আমাদের মনের যেটা পেরেশানি, যেটা দুঃখ, ইনশাআল্লাহ তা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার, প্রশংসা করার
সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আলহামদুলিল্লাহ, নাত মাহফিল এটাই উদ্দেশ্য, যেন আমরা আল্লাহ তাআলা জিকির করি এবং আমরা সবাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির সবসময় যখনই সময় পাই শ্রবণ করার জন্য চেষ্টা করি, সেই চেষ্টাই করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন আমরা শাহাদাত ভাইয়ের কাছ থেকে আরেকটি কালাম নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করি। আমারি মনে এ বাসনা আল্লাহ, আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা। আমারি মনে এই বাসনা আল্লাহ, আমারি মনে রে বাসনা, শুধু দেখব মদিনা। লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনা, আমায় আল্লাহ লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনা, আমায় গিয়ে সেথায় হৃদয় ব্যথা আল্লাহ, গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে আল্লাহ, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে। চোখের ধারায় বইবে নদী আল্লাহ, চোখের ধারায় বইবে নদী, হয়তো বিরহ ভারে আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে আল্লাহ, আমার সালাম দিও হাজি নবীর দারে কেঁদে কেঁদে। প্রিয় নবীর রোজা শরীফ আকা, প্রিয় নবীর রোজা শরীফ যখন দেখবে মদিনায়, আমারি মনের এই বাসনা আল্লাহ, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার আল্লাহ, যখন হবে তোমার দিদার
আকা দিদার দাও না প্রিয় নবী জীবনে আমায় একবার আমারি মনের এই বাসনা আল্লাহ আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা মরণ যেন হয় আমার সবুজ গম্বুজের নিচে আকা মরণ যেন হয় আমার সবুজ গম্বুজের নিচে ঘুরব কত দারে দারে আকা ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে আমারি মনে এই বাসনা আল্লাহ আমারি মনে এই বাসনা শুধু দেখ মদিনা আমারি মনের এই বাসনা বাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার আকা ভাগে যদি লেখা থাকে এমন সৌভাগ্য আমার ঘুমিয়ে যাব চিরতরে আকা ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে আমারি মনের এই বাসনা আল্লাহ আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা বড় পীর সে আজমে দোহাই দিলাম ওহে খোদা কা বড় পীর সে আজমে দোহাই দিলাম ওহে আকা সবুজ গম্বুজ দেখাও আমায় আকা সবুজ গম্বুজ দেখাও তুমি মোরে ডেকে মদিনায় আমারি মনের এই বাসনা আল্লাহ আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা চাই না দৌলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই আকা চাই না দৌলত চাই না ইজ্জত আমার স্বপ্ন শুধু একটাই
তোমার চরণ তলে আকা আমারি মনের এই বাসনা আকা আমারি মনের এই বাসনা শুধু দেখব মদিনা। মাশা আল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ যে আমরা এতক্ষণ পর্যন্ত যে কালাম শ্রবণ করেছি, আসলে এটা হচ্ছে মনের যে ইচ্ছা, আশিকে রসুলদের ইচ্ছা যে যেন বারবার হাজার বার ওই সোনার মদিনা শরীফের জিয়ারতের নসিব যেন আমাদের হয়ে যায়, আমাদের ভাগ্য যেন চমকে যায়। আসলে দর্শক শ্রোতা, যারা মদিনা শরীফ এর জিয়ারত করতে যান, যারা হাজি সাহেবগণ রয়েছেন, আলহামদুলিল্লাহ যারা এবছর হজ করার সৌভাগ্য অর্জন করবে, যাদের নসিবের মধ্যে রয়েছে, তারা তো ভাগ্যবান। আল্লাহ আল্লাহ আল্লাহ, বাস আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিল ভরে মন ভরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার, সুন্নাত মোতাবেক চলার, ওনাকে মোহাব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। কারণ এই বিষয়গুলি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিয়ারত পাওয়ার মাধ্যম, দেখা পাওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে খুব তাড়াতাড়ি স্বপ্নযোগ্য হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার দিয়ে যেন আমাদের ভাগ্যকে চমকে দেয়, আমাদের তাকদীরকে যেন পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলার সেই দয়া যেন আমাদের সকলের উপর হয়ে যায়। আমিন। আসুন আর একটি কালাম শ্রবণ করি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসুন 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 আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি মকবুল এবং খুব প্রসিদ্ধ একটি কালাম আমরা শ্রবণ করি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব পড়ার জন্য। ওয়া কামাল হুসনে হুজুর হে কে ঘুমানে नक्शे जहां नहीं वो कमाल हुस्ने हुजूर है के गुमाने नक्शे जहां नहीं यही भूल खार से दूर है यही शम्अ है कि दुआ नहीं। मैंने तार तेरे कलाम पर मिलियो तो किसी को ज़बान नहीं। मैंने तार तेरे कलाम पर मिलियो तो किसी को ज़बान नहीं। वो सुखन है जिसमें सुखन न हो, वो बयान है जिसका बयान नहीं। वो सुखन है जिसमें सुखन न हो, वो बयान है जिसका बयान नहीं। वो कमाल हुस्ने हुजूर है
के गुमान नक्शे जहां नहीं, यही भूल खार से दूर है, यही शम्अ है के दुआ नहीं। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। बखुदा खुदा का यही है दर, नहीं और कोई मफर मकर। जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, यही भूल खार से दूर है, यही शम्अ है के दुआ नहीं। वो कमाल हुस्ने हुजूर है के गुमान नक्श जहां नहीं, यही भूल खार से दूर है, यही शम्अ है के दुआ नहीं। तेरे आगे यूं ही दबे लचे फुसहा अरब के बड़े बड़े, तेरे आगे यूं ही दबे लचे फुसहा अरब के बड़े बड़े। कोई जाने मुँह में ज़बान नहीं, बल्कि जिसमें जान नहीं। कोई जाने मुँह में ज़बान नहीं, बल्कि जिसमें जान नहीं। वो कमाल हुस्ने हुजूर है के गुमान से जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्अ है के धुआं नहीं। আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেমন আমার নবীর আশিক ছিলেন, কেমন প্রেমিক ছিলেন, এই কালাম এর লেখার একটি প্রেক্ষাপট আছে। আমরা হয়তো সকলে জানি, অনেকে শুনেছি যে এই কালাম লেখার জন্য অর্থাৎ বলেছিলেন তখনকার যুগের কিছু মানুষ দুনিয়ার কোনো বাদশা সম্পর্কে প্রশংসা করার জন্য। আলহামদুলিল্লাহ বারাকা আলা হযরত দুনিয়ার মানুষের, দুনিয়ার কোনো বাদশা, দুনিয়ার কোনো প্রভাবশালী ব্যক্তির প্রশংসা করেন নাই, বরঞ্চ যিনি কুল কায়নাতের বাদশা, যিনি জান্নাতের মালিক, যিনি সবকিছুর মালিক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এমন প্রশংসা করেছেন এখনো পর্যন্ত যে মানুষের বিবেক বুঝে আসে না এটা কেমন প্রশংসা। যে শেষ মুহূর্তে এসে যে আমার আকা আলা হযরত এই কালামের পিছনে একটি কথা আমাদেরকে উপদেশ বাণী দিয়েছেন, আমরা শ্রবণ করি। এই উপদেশ বাণী এমন একটি উপদেশ বাণী, যদি আমরা এটার উপর আমল করতে পারি তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, পরকালেও সুন্দর হবে, এবং আল্লাহ তাআলা যদি চায় আমাদের ঈমান সহকারে দুনিয়া থেকে যাবার তৌফিক হবে। এই কথাটা আমার আকা আলা হযরত যে আমাদেরকে
উপদেশ দিতে গিয়ে বলছেন, কি বলছেন একটু মনোযোগ সহকারে, যদি বা বোঝা আসবে ইনশাআল্লাহ, যদি বা না আসে আমরা শ্রবণ করার জন্য চেষ্টা করি। করো মদহে আহলে দুওয়াল রজা, पड़े इसे बला में मेरी बला, करो मदहे अहले दुवल रज़ा, पड़े इसे बला में मेरी बला, में गदा हो अपने करीम का, में गदा हो अपने करीम का, मेरा दीन पारायना नहीं, में गदा हो अपने करीम का, मेरा दीन पारायना नहीं, वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नफ्स जहां नहीं, यही भूल खार से दूर है, यही शम्अ है कि दुआ नहीं। सब समय যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করার, নাত শরীফ পড়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, এটা সত্য, দুনিয়ার জমিনের মধ্যে যারা সবকিছুর চাইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে পেরেছেন, যে বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে প্রাধান্য দিয়েছেন, এবং দুনিয়ার সবকিছুর চাইতে যে বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কে মুহাব্বত করা, ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন, ওই বান্দা দুনিয়ার মধ্যেও কামিয়াব হয়েছেন, পরকালে অবশ্যই কামিয়াব হবে। তো সেই জন্য আমি অনুরোধ করব, দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার কেন্দ্র। হ্যাঁ, আমরা সকলে জানি দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করব এর প্রতিদান আমরা পরকালে পাবো। যে এই যে ভালো কাজ করেছে সে ভালো প্রতিদান পাবে, যে খারাপ কাজ করছে সে খারাপ কাজের প্রতিদান পাবে। সেই জন্য দর্শক শ্রোতা, আমরা আমার নবীকে মুহাব্বত করি, যেহেতু ওই দয়াল নবীকে আমরা মুহাব্বত করি, ভালোবাসি, আমরা চেষ্টা করি, নিয়ত করিনি ওই দয়াল নবীর সুন্নত মোতাবেক, ইসলাম মোতাবেক, ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবনকে অতিবাহিত করার সেই চেষ্টা এবং নিয়ত করি। ইনশাআল্লাহ যদি আমরা এটা সাকসেসফুল হয়ে যায় আল্লাহ তাআলার দয়ায়, যদি আমরা সফলতা অর্জন করতে পারি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ার বদলতে, যে সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করা, তাহলে ইনশাআল্লাহ নিঃসন্দেহে আমরা এটা বুঝে নিব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য, আমার জন্য অনেক বড় একটি দয়া এই দুনিয়ার মধ্যে, এই মুসিবতের জায়গার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার, ওনার নাত শরীফ পড়ার, প্রশংসা করার, জিকির করার, দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমার শেখ তরিকত আমির আহলে সুন্নাত এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, দাওয়াত ইসলামী এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে, মাদানী চ্যানেল এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ সেই শিক্ষা আমরা অর্জন করে এই মোতাবেক আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসুন আমরা শাহাদাত ভাইয়ের কাছ থেকে আরেকটি কালাম শ্রবণ করি। জি শাহাদাত ভাই। সোনা স্বপ্নে আমার ঘোরামার রোশনি হবে, জাগিয়ে দাও নসিব আমারা কা, জাগিয়ে দাও নসিব
আমার তোমার বড় দয়া হবে সোনা স্বপ্নে আমার ভরা আমার শুনি হবে জাগিয়ে দাও নসিব আমারা কা জাগিয়ে দাও নসিব আমার তোমার বড় দয়া হবে বানিয়ে নাও আমায় তুমি তোমার আশিক দেওয়ানা আকা বানিয়ে নাও আমায় তুমি তোমার আশিক দেওয়ানা তোমারে ভন্ডার প্রিয় নবী আকা তোমারে ভন্ডার প্রিয় নবী তাতে কি ফুরিয়ে যাবে সোনা স্বপ্নে আমার ঘোরা আমার শুনি হবে বানিয়ে নাও মোরে তুমি আকা বানিয়ে দাও আকা জাগিয়ে দাও নসিব আমার তোমার বড় দয়া হবে যদি তোমার হয় দিদার তবে ঈদ হবে যে মারা কা যখন হবে তোমার দিদার কা যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে যে আমার কা যখন হবে তোমার দিদার কা যখন হবে তোমার দিদার আমার অন্তর খুশি হবে সোনা স্বপ্নে আমার কা সোনা স্বপ্নে আমার ভরা আমার শুনি হবে জাগিয়ে দাও নসিব আমার কা জাগিয়ে দাও নসিব আমার তোমার বড় দয়া হবে আমাকে দাও অনুমতি তোমার কদমে আশা আমাকে দাও অনুমতি আকা আমাকে দাও অনুমতি তোমার কদমে আশার জানি না কবে যে আমার কা জানি না কবে যে আমার মদিনার
রাতে যাওয়া হবে এসো না স্বপনে আমার আকা এসো না স্বপনে আমার ঘর আমার রোশনি হবে বেকুল হয়ে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ বেকুল হয়ে দুঃখীরা বেকুল হয়ে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ আকা বেকুল হয়ে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ দেখিবে মুসিবত তোমার আকা দেখিবে মুসিবত তোমার মুহূর্তে দূর হয়ে যাবে সোনা স্বপনে আমার আকা এসো না স্বপনে আমার ঘর আমার রোশনি হবে জাগিয়ে দাও নসিবে আমার আকা জাগিয়ে দাও নসিবে আমার তোমার বড়ই দয়া হবে মাশা আল্লাহ মারহাবা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরা গুনাহগারদেরকে আল্লাহ তাআলা দয়া করবে। দর্শক শ্রোতা আমরা মন ছোট না করি এবং বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি এবং ইস্তেগাসা করি ইনশাআল্লাহ আমাদের ওই অযোগ্য কুটির ঘরের মধ্যে ভাঙা ঘরের মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী মায়ার নবী স্বপ্ন যুগে এসে আমাদেরকে দিদার দিয়ে ইনশাআল্লাহ আমরা গুনাহগারদের ভাগ্য পরিবর্তন করে দিবে, আমরা গুনাহগারদের তাকদীরকে চমকে দিবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আসুন আমরা জিলহজ মাসের কে ফজিলত, অসংখ্য ফজিলত রয়েছে। একটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করি। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসে মুবারাকা বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ হচ্ছে আল্লাহ পাকের নিকট জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষা বেশি অন্য কোনো দিন আপন ইবাদত করা পছন্দনীয় নয়। এর প্রতিদিনের রোজা 1 বছরের রোজা এবং প্রতি রাতের জাগ্রত থেকে ইবাদত করা শবে কদরের সমান। দেখেন দর্শক শ্রোতা, জিলহজ শরীফের জিলহজ মাসে প্রথম 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে রোজা নফল রোজা রাখার কথা বলা হচ্ছে, প্রত্যেক রোজা 1 বছরের সম পরিমাণ রোজা সওয়াব দান করে। আর রাত্রে জাগ্রত থেকে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগী করা, এটা শবে কদরের সম পরিমাণ সওয়াব দান করা হয়। সুবহান। আরেকটি বর্ণনা ইনশাআল্লাহ আমরা এটা পরে শেষ করে আমরা রাসূল পাক সংক্ষিপ্ত পরিসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম দিব। এরপর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আমরা মুনাজাতের মাধ্যমে আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করব। দর্শক শ্রোতা, যে শুআবুল ঈমানের মধ্যে আরেকটি রওয়ায়াত এভাবে আসছে, আল্লাহ পাকের নিকট হজের এই 10 দিনের চেয়ে উত্তম এবং পছন্দনীয় আর কোনো দিন নেই। সুতরাং এই দিনগুলিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার অধিক হারে পাঠ করো। দেখেন জিলহজ মাসের একটি আমল আমরা এই বর্ণনার মধ্যে পাচ্ছি, অধিক পরিমাণে এই আল্লাহ তাআলার জিকির করার জন্য বলেছেন। অপর এক বর্ণনার মধ্যে রয়েছে এই দিনগুলিতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহর জিকির অধিক হারে করো, আর এর মাধ্যমে একদিনের রোজা 1 বছরের রোজার সমান, এবং এই দিনগুলিতে আমলকে 700 গুণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের যে ফজিলত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করেছি, এখানে বলছেন যে এই আমলগুলিকে 700 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অপর এক বর্ণনার মধ্যে আছে এই 4টি শব্দ থেকে যেন একটা জিকির যদি কেউ দুনিয়ার জমিনের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করে। সুবহানাল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে এই মাদানী ফুলের মধ্যে এটা জিলহজ মাসের আমল সম্পর্কে, নফল রোজা সম্পর্কে এবং অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা সম্পর্কে আমরা শ্রবণ করেছি। বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলি আমরা করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় নফল রোজা রাখার, নফল ইবাদত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন আমরা দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে সংক্ষিপ্ত পরিসরে আমরা সালাত সালাম পেশ করি। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি তো নূরের রবি, নিখিলে ধ্যানে ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমারো মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, আমারো মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শুনে না। শুনেন গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আযমে ইমাম তো কাবনো কা সে, আযমে ইমাম তো কাবনো কা, জলওয়ায়ে शान कुदरत पहला हो सलाम, फैज़ों से जिनके लाखों नमाज़ी बने, फैज़ों से जिनके लाखों ईमान में सजे, उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शुमे बज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सुब्हानक अल्लाहुम्मा
ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদের আজকের নাত মাহফিলকে আল্লাহ তোমার আলিশান দরবারে কবুল করে নাও। আল্লাহ এই নাত মাহফিলকে সাকসেসফুল করার জন্য ক্যামেরাম্যান যারা ইসলামী ভাই রয়েছেন, নাত খা যারা ইসলামী ভাই রয়েছেন, বিশেষ করে ডিরেক্টর সহ পিসিআর ইসলামী ভাই, এমসিআর ইসলামী ভাই যেভাবে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য, আল্লাহ সকলের এই সহযোগিতা তোমার আলিশান দরবারে কবুল করে নাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে দাও। বিশেষ করে দর্শক শ্রোতা যারা আমাদের সাথে হাত তুলেছেন তাদেরকেও তুমি কবুল করে নাও। আল্লাহ অনেক মুসলমান ভাইরা আল্লাহ পেরেশানির মধ্যে রয়েছে, আল্লাহ তাদের পেরেশানি দূর করে দাও। বিশেষ করে আল্লাহ এই মুসিবত থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো মওলা। আল্লাহ যারা সুস্থ আছে তাদের সবাইকে তুমি হেফাজত করো, যারা অসুস্থ হয়েছেন তাদেরকে শিফা দান করো মওলা, যারা ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ বেহিসাব তুমি মাগফিরাত তুমি দান করো। আমাদের সকলের ঈমানের হেফাজত করো মওলা। ঈমান সহকারে আল্লাহ ঈমানের দৌলত নিয়ে, ইশকে রাসূলের দৌলত নিয়ে কলমা শরীফ পড়ে পড়ে দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক শ্রোতা, আপনাদের সুস্থতা এবং ভালো কামনা করে, বিশেষ করে জিলহজ মাসকে কেন্দ্র করে মাদানী চ্যানেল স্পেশাল ট্রান্সমিশন দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। চোখের তারা নামে মুহাম্মদ।